পাশান মোনার আর সাইরুনা আউলিয়ার দরবার পাশান মোনার আর সাইরুনা আউলিয়ার দরবার মাশাআল্লাহ জানের জানে গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনি জানের জান হায় হায় আপনি জানের জানে গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আল্লাহ মোতি তোরি গো মুর্শিদ সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি আমায় মন্দ বলে পারা পড়শি আমি তোমায় ভালোবাসি আমায় মন্দ বলে পারা পড়শি বলে বলো যার যার খুশি আমরা শুনবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কষ্টে গিয়া আল্লাহ নবী সামনে দেখি তোমার ছবিও কষ্টে গিয়া আল্লাহ নবী সামনে দেখি তোমার ছবিও মুর্শিদ যদি হও গো রাজি যাব মদিনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মাশাআল্লাহ পেলা তের চক্ষু তারা দূর হয় তোর মনের জানা পেলা তের চক্ষু তারা দূর হয় তোর মনের জানা তাকে নায়ার গুনাহ বেশুমার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আল্লাহ মাশাআল্লাহ পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি মাশাআল্লাহ জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদরিয়া জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদরিয়া আবু সালিম মুসা জঙ্গি হয় যে তোমার ফিতা উম্মুল খায়র মা ফাতেমা তোমার হয় জহনুনি তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকরা জিলানী নগর গৌসুল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার দস্তরবন্দির উদ্যোগে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাই অ্যাডভোকেট ডাক্তার আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি জনাব মোহাম্মদ আসাদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী জিলানী নগর বারাকাল্লাহু ফি হায়াতি, জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন মাস্টার সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সঞ্জয় আলী সাহেব সহ আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো ওয়াজ করছেন হযরত মাওলানা হাফেজ মুজিবুর রহমান আত-তাহি সাহেব, হাফেজ রুমান আল হুসাইনি সাহেব। আজকের মাহফিলে যিনি আখিরি মুনাজাত দিবেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম জিলানী সাহেব। উপস্থিত অত্র এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার নিশির আমার মা ও বোনেরা সহ সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মানুষ বাড়তেছে, জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আগে আসেন বাজান, একটু সামনের দিকে আজ বসেন, ইনশাআল্লাহ ঠান্ডা লাগবে না। এত মানুষ আসতেছে, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা মানুষদেরকে বসার ব্যবস্থা করে দেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন। একবার বলুন তিনি কে? একবার বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি এমন একজন আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। এমন একজন স্রষ্টা যার মাধ্যমে তামাম 80,000 আলম দুনিয়া আখিরাত চলবে, যার হুকুমে আর যাইলে সে আমাদের জান কবজ করবে। এমন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে বসার সুযোগ দিয়েছেন। একবার মহব্বতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন যার শুকরিয়া আদায় করব তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তিনি এমন একজন বন্ধু, খাসের বন্ধু, যাকে আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে। আল্লাহর সাথে চতুর্থ আসমান থেকে আল্লাহ পর্যন্ত 9 বার আমার নবীকে আল্লাহ নিয়েছেন নবীজির সুন্দর চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার নবীকে নিতে চায়, মন ভরে না নবীকে দেখে। আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহর হাবিবকে। আমরা সেই নবীর উম্মত, এতে আমরা খুশি না বেজার? কারা কারা একটু বেজার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এখানে কেউ বেজার না, আমরা নবী পেয়ে খুশি। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে কিছু আমলের ওয়াজ করব। পিতামাতা সম্পর্কে কিছু কথা বলে আমি মুনাজাত করব। আল্লাহ যেন আমাদেরকে
বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আচ্ছা, আজকের মাহফিলে এখানে যারা আছেন কার কার মা নাই হাত তুলুন। কে দেখি তো কার কার আম্মা নাই, মা নাই। অনেক মানুষের মা নাই, হাত তুলুন। কার কার আব্বা নাই হাত তুলুন। মাশাআল্লাহ। এই যে মাহফিলে বসেছেন যাদের আব্বা আম্মা নাই, এই যে আপনারা দোয়া করবেন, এই দোয়াটা কি আপনার আব্বা আম্মা পাবে না? পাবেনি, পাবেনি। এরা অনেক খুশি হয়ে যাবে, দেখো আমার সন্তান মাহফিলে বসে আমার জন্য দোয়া করছে। আর এমন সন্তান আছে মৃত্যুর আগে একদিন মা বাবার জন্য একটু দোয়া করে না, মাহফিলে তো বসেই না, দোয়া করে না। আপনারা যারা বসছেন অবশ্যই আপনাদের মা বাবার প্রতি মায়া আছে, যে আমার মা বাবার জন্য একটু দোয়া করব, আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করব। দোয়া দরকার আছে কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ, রোজা, হজ, যাকাতের পরে একটি ইবাদতের স্থান হলো আমার আপনার মা বাবা। মা বাবার প্রতি ইহসান করা, দয়া করা, সম্মান দেওয়া ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? কেন দিবেন? তুমি যেদিন অস্তিত্ব ছিল না রে বন্ধুরা, বাবার মিলনে যখন তুমি মার গর্ভে ছিলে, মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রাখছে। তুমি যখন মার পেটে গো নড়াচড়া করছো, অনেক সময় মা ব্যথায় চিৎকার মারত, কে চুরি আমার একটু পানি দাও, আমার পেটটা একটু হাত বুলাইয়া দাও, আমার কষ্ট হচ্ছে। কারণ আমরা মার পেটে বসে মার কলিজায় আমরা লড়াচড়া করছি, আঘাত দিয়েছি। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। আপনাদের চাইতে আজকে মা বোনেরা অনেক আজকে মাহফিলে বেশি, সেই জন্য আজকে মা বাবার সাবজেক্টটা নিয়েছি। আমি অসুস্থ, আমি ধীরে ধীরে কথা বলবো, দিলটা নরম করে দিবেন। মা বাবার ওয়াজ অবশ্যই হৃদয় বিদারক ওয়াজ। বাবারে, যখন আমার অস্তিত্ব ছিল না, আমার মার গর্ভে যখন আমি ছিলাম, আমার আল্লাহ এমন এমন আল্লাহ মার পেটে রাখছে, খানার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমাদের এই মুখ দিয়া আল্লাহ মার পেটে খাওয়ায় না, মার নাভির সাথে আপনার নাভি সিটিং করে দিল। মা যা খাইলো আপনার পেটে তা গেল। আস্তে আস্তে মার পেটে বড় হয়ে গেলেন। 10 মাস 10 দিন হয়ে গেল, দুনিয়াতে আসার টাইম হয়ে গেল। আসার সময় হাদিসের মধ্যে লেখছে, যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমাদের মার কলিজার মধ্যে একটা লাথি মেরে দিয়েছিল। এমন একটা লাথি মারছিলাম, মা চিৎকার মারছিল, আমারে বাঁচাও বাঁচাও। অনেক মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। ওই লাঠিটা যে মার কলিজায় মারছিলাম, পৃথিবীর কোন মানুষের কোন পুরুষের যদি কলিজায় এইভাবে একটা লাথি মারতাম, সাথে সাথে পুরুষটা মারা যাইত। কিন্তু মা লাথি খাওয়ার পরে যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হা হইরা কাঁদলাম, মা যখন সন্তানের কান্নার আওয়াজ শুনলো, তখন মার ওই কলিজার মধ্যে যে একটা লাথি মারছিলাম, আঘাত দিয়েছিলাম, সন্তানের চেহারা দেখিয়া মার সব দুঃখ দূর হয়ে গেছে, মার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। ওই মার জন্য আমাদের দোয়া দরকার আছে কি নাই? যাদের মা জীবিত আছে তাদের প্রতি মায়া ইহসান করা আমাদের দরকার আছে কি নাই? গভীর মনোযোগ যারা রাস্তা কাটি পারিতে আছো গো, আপনারা চলে আসেন।
আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করব, এলাকার কবরবাসীর জন্য দোয়া করব, আপনাদের দাদা দাদির জন্য দোয়া হবে, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া হবে। আপনি যদি ঘুমান কম্বলের নিচে আপনার সন্তান একদিন কম্বল নিচে ঘুমায় থাকবে, আপনি মৃত্যুর পরে আর কোনদিন আপনার কবরে যাবে না। আপনার জন্য বলবে না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলবে না ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করাইলো। ও যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মার 1 ফোঁটা দুধের দাম দিতে পারবেন? 1 ফোঁটা দুধের দাম দিতে পারবেন না। 2.5 বছর পর্যন্ত মার স্তনের দুধ পান করাইয়া বড় করলো। বড় হইতে হইতে যখন আমরা 18-20 বছর হয়ে গেল, এর ভিতরে দেখেন মা নিজে না খায়া সন্তানদের খাওয়াইছে। কেউ যদি একটা মিষ্টি দিছে, মিষ্টিটা নিজে না খাইয়া সন্তানের জন্য মিষ্টিটা রাখছে। 20 বছর বয়স হয়ে গেল, মা সন্তানকে বিয়ে করাইলো। বিয়ে করানোর পরে ওই যুবক সুন্দরী মেয়ে পাইয়া, সুন্দরী বউ পাইয়া, সুন্দরী স্ত্রী পাইয়া স্ত্রীর কথায় মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়, নিজে পোলাও খায়, মারে সুখী দিয়া খাবার দেয়। হায় হায় রে যুবক, 20 বছর পর্যন্ত যেই মা নিজে না খাওয়ায়া খাওয়াইলো, আজকে তুমি পোলাও খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, তোমার মা কষ্ট পাচ্ছে। ও যুবকেরা, মার একটা ফুটা দুধের দাম দিতে পারবে না। মা বাবারে কষ্ট দিয়া আপনার জিন্দেগি শান্তি যাবে না, মা বাবারে কষ্ট দিয়া আপনার জীবন সুখে যাবে না। ও যুবক ভাইয়েরা, আমি অনেক যুবক দেখেছি বাংলাদেশে মা বাবারে কষ্ট দিয়া শান্তি হতে পারে নাই। আর এমন যুবক দেখছি মা বাবার খেদমত করেছে, মা বাবা তার জন্য দোয়া করেছে, ওই পুরুষটা, ওই যুবকটা সুখী হয়ে গেছে। আরে মা বাবার দোয়া দরকার আছে কি নাই? আরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি? কেউ আপনাদের ঘুমে ধরছে নাকি? এই ঘুমে ধরছে? হাত তুলে দেখেন, হাত তুলে দিলে কারা কারা সোজা গেছে? নারাই তাকবীর। এই আওয়াজে চলবে না, নারাই তাকবীর, নারাই রিসালাত। আরে মা বাবার কথা মতে যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে। আজকে এই পয়েন্টটি শুধু আমার ওয়াজ। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, দুনিয়ার সঙ্গী পায়া ভুলে যাইও না, দুনিয়ার সঙ্গী পায়া ভুলে যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, ঠিক কিনা? একজন সাহাবী যার নাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় তার যন্ত্রণা, মৃত্যু হচ্ছে না। সাহাবাই কেরাম দেখতে গেলেন, সাহাবী কি অবস্থা? আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তোমার এত কষ্ট কেন মৃত্যুর সময়? আমার মৃত্যুর কষ্ট একটা কারণে। কই কি কারণে? আমার মার সাথে আমি কিছু বিয়াদবি করেছিলাম। যাও যাও, রাহমাতাল লিল আলামিন নবীর একটু বলো আসার জন্য। সাহাবাই কেরাম চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর অনেক যন্ত্রণা হচ্ছে, মৃত্যু অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি নবী যাওয়ার জন্য। আমার নবী গেলেন, গিয়ে বললেন কি অবস্থা? আমার জীবনে উক্ত নামাজ কাজা করি নাই, আমার জীবনে নামাজ সারি নাই, রোজা সারি নাই, হজ সারি
যাকাত ছাড়ি নাই, এত আমল করার পর হুজুর আমার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, আমার মৃত্যু অনেক কঠিন হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরে তোমার অপরাধ কি? কয় আমার অপরাধ গো, আমার বিয়ের আগে আমার মারে অনেক ভালোবাসতাম, আমি বিয়ের আগে আমার মারে অনেক ভালোবাসতাম, বিয়ে করার পরে আমার স্ত্রীর কথা শুনে একদিন আমার মার একটা লাথি মারছিলাম, এই লাথিটা মারার কারণে আজকে আমার মৃত্যুর যন্ত্রণা, ঈমান নসিব হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ এখন আমার উপায় কি? নবী কয় রে সাহাবী রে, এই ক্ষমতা তো আমার নবীর নাই, তোমার মা যদি মাফ না করে আমি নবী তোমার জন্য দোয়া করতে পারবো না, তোমার মা যদি তোমারে মাফ করে দেয় আমি দোয়া করতে পারি। ইয়া রাসূলুল্লাহ কোন কি ব্যবস্থা নেবেন? নবী বললেন, আর কামার রাদিয়াল্লাহু তাআলা মারেশ খবর দাও। বৃদ্ধ মহিলা আসার পরে বললেন, মাগো তুমি লোকটাকে চিনুনি? কয় আমি চিনি গো হুজুর, ওই ছেলেটার আমি চেহারা দেখতে রাজি না, এই সন্তানের চেহারা আমি দেখতে রাজি না। কি জন্য গো মা? কয় যে সন্তানটা আমি লালন পালন করলাম কষ্ট করে, তার বিবির কথায় আমার একটা লাথি মারছিল গো, সেই আঘাতটা আমি এখনো বলতে পারি না, ওই সন্তানকে আমি দেখতে পারবো না, তার চেহারা আমি দেখবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার সন্তানকে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই। এই সাহাবীর একটা কাজ করো, ডিজেল আনো, তেল আনো, তেল তার শরীরের মধ্যে ঢালো, আমি আগুন লাগাইয়া আর কামাকে আমি জ্বালাইয়া দিব। এবার যখন মার সামনে যখন তেল আনা হলো, আগুন আনা হলো, যখন তার শরীরে ঢালা হবে, ওই মুহূর্তে মা কই হুজুর সন্তান আমার যদি কষ্ট দেখ না কেন, মার সামনে সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাইবেন, সেটা আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। বলেন মার চাইতে আপন আর কেউ আছে? এই যুবকেরা মার চাইতে আপন কেউ আছে? মা বাবার খেদমত দরকার আছে কি নাই? হাত তুলে দেখেন, আবার হাত নারাই থাকবি। আরে একটু সময় ওয়াজ চলবে নি? এই চলবে, রাজি? মাশাআল্লাহ, তেজ বাড়ছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, 11টা 2 মিনিট বলছিলাম, আধা ঘন্টা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আপনারা যখন আরো চাচ্ছেন আরো আধা ঘন্টা, রাজি নি? সবাই রাজি? মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ চলবে চলবে চলবে, এমন সাবজেক্ট নিছি, এই সাবজেক্ট আজকে চলবে, অন্যদিকে আজকে যাব না বাজার। অনেক আজকে আমলের ওয়াজ দরকার আছে কি নাই? নবীর শান অনেক শুনছেন জীবনে, নবীর শান একটু আমলের কথা আপনাদেরকে বলে যাই, মা বাবার খেদমতের কথা আজকে আমি বলে যাব। ইউটিউব গুলো আছে আমার এই সাবজেক্টটা তারা ছাড়বে, পৃথিবীর অনেক মানুষ দেখতেছে আমার আপনাদের ওয়াজগুলো, ইনশাআল্লাহ এই ওয়াজের মাধ্যমে কিছু যুবক হেদায়েত হতে পারে কি পারে? পারে। বসে যান বাজার, বসে যান, আইতেন না, মা বাবার মায়া থাকলে বসে যান। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। আমার সাথে পড়তে বোন, আপনারা যদি ঘুমাইতে হেন আমার ওয়াজটা লই যাবি, কারণ আমার সর্দি, এরপর আমি কথাগুলো বলতেছি আপনাদের মহব্বত দেখে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, আরে যার রূপ দেখায়া পাগল কলো, যার রূপ দেখায়া জগৎবাসী রে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, ও আরে পশু পাখি নবী ছিল আমরা ছিলাম না, আরে পশু পাখি নবী ছিল আমরা ছিলাম না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নবীর কথা আমাদের মানা দরকার আসেনি? তাহলে নবী বলছেন মা বাবার প্রতি খেদমত করো, তাহলে আমাদের এই মানাটা দরকার আছে কি নাই? গভীর মনোযোগ
মা বাবার প্রতি দয়া ইহসান করার ঘোষণা দিয়েছেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صغيرا। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা দেখলাম, একজন বুজুর্গ দিনে রাতে শুধু ইবাদত করত, 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদত ছাড়া কিছুই নাই তার মধ্যে। কিন্তু একদিন মা গিয়া দেখে নিশিরাতে সে নফল নামাজ পড়তেছে, নফল ইবাদত করতেছে, দরজাটা বন্ধ করে এবার মা দরজায় দাঁড়িয়ে ডাক দিছে, রে ও সন্তান, আমি বিদ্যু মা, আমি একটু সমস্যায়, তোর দরজাটা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে। এই বলে মা যখন ডাক দিছে ওই মুহূর্তে ওই যুবকটার নাম ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি নফল নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজই পড়তেছেন, মার কথার উত্তর দিলেন না, মার ডাকে সাড়া দিলেন না। ঠান্ডার সময় মা দরজায় দাঁড়িয়ে ডাকে, সন্তান, ও আমার সন্তান, দরজাটা খুল, ঠান্ডা লাগছে, তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ওই বান্দা নামাজের দাঁড়ায়, আল্লাহ গো, আমি কি নামাজ ভাঙবো না মার ডাকে সাড়া দিব? আল্লাহ, একদিকে আমি নামাজ পড়ি, একদিকে আমার মা ডাকতেছে গো, যে মার পায়ের নিচে আমার জান্নাত। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত, জান্নাতের মা আমার ডাকতেছে গো আল্লাহ, আমি কি নামাজ ভাঙবো না মার ডাকে সাড়া দিব? এবার ডাকে জবাব দিল না, উনি শুধু আলী নামাজই পড়ে, নামাজই পড়ে আর নামাজই পড়ে। কিন্তু মা অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে, আল্লাহ গো, এমন সন্তান জন্ম দিলাম, ঠান্ডার সময় মা ডাকলাম, কিন্তু আমার ডাকে জবাব দিল না, আমার সম্মান দিল না, আমার ইজ্জত দিল না গো আল্লাহ। এই সন্তানকে তুমি বেইজ্জত বানাইয়া দিও দুনিয়া থেকে, মৃত্যুর আগে তুমি বেইজ্জত ও বানাইয়া কবরে নিও। আল্লাহ কয়, জুরাইজের মা, তোমার দোয়া আমি কবুল করলাম। গভীর মনোযোগ যুবকেরা, মা বাবা কেমন দামি, মা বাবা কেমন দামি, আজকে বুঝে নিও রে ও যুবকেরা। কিছুদিন আগে তোমরা অনেকে পরীক্ষা দিছো না? পরীক্ষা দিচ্ছ 9, 10 এর ছেলেরা, ও মেয়েরা, তোমরা পরীক্ষা দিয়েছো। এবার পরীক্ষার মধ্যে দোয়াটা নিবাই তোমার মার কাছ থেকে, তোমার বাবার কাছ থেকে দোয়াটা নিবাই। মোল্লা মুন্সির কাছে দোয়া দরকার নাই, তোমার মার কাছে গিয়া বলবাই, মা গো, তুমি একটু দোয়া করো, আমি পরীক্ষায় যাচ্ছি, মা তুমি দোয়া করো, আমি বিদেশে যাচ্ছি। দুনিয়ার দোয়া যদি ব্যথা যায়, আমি নুরুল হক জাহাদির দোয়া যদি ব্যথা যায়, অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেবের দোয়া যদি ব্যথা যায়, কিন্তু মা বাবার দোয়া ব্যথা যাবে না। ক্যান্সার রোগ হয়ে গেছে, কঠিন রোগ হয়ে গেছে, মার কাছে দোয়া চাইবা, কারণ মা যদি যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে গো। এই জন্য হাদিসের মধ্যে 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া। মা বাবা যদি তোমার জন্য ভালো দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তুমি যদি অভাবে পড়ে যাও, মা বাবার কাছে একটু দোয়া চাইও, তোমার অভাব দূর হয়ে যাবে। তুমি যদি যাও, তুমি যদি কক্সবাজারে যাও, চট্টগ্রাম কক্সবাজারে যখন যাবে সমুদ্র দেখতে, সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে, তোমাকে বিপদে পালাইতে পারে, অ্যাক্সিডেন্টে তুমি মারা যাইতে পারো, কিন্তু যাওয়ার আগে তোমার মা বাবার কাছে একটু দোয়া চাইও। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর
জঙ্গলে জঙ্গলে ইবাদত করার পরে 12 বছর পরে তার মার কাছে কই মা গো আমি এখন বুঝতে পারলাম 12 বছর নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম কত বন্দেগী করলাম কিন্তু আমি আল্লাহর দিদার পাই না নবীর দিদার পাই না আমি শেষে বুঝলাম মার কাছে জান্নাত মা বাবার খেদমত আমাদের দরকার আছে কি নাই এই যুবকেরা আছে কি নাই আজ থেকে ওয়াদা করেন মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না তাহলে শান্তি হবে না মা বাবার সুখী করবেন মা বাবাকে আপনি সুখী করবেন ইহসান করবেন দয়া করবেন ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহ দয়া করবেন গভীর মানাজিদ বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দয় ওলি উনি নামাজ পড়া ওলি হয় না আমার দোয়ায় ওলি হয়ে গেছে মা যখন দোয়া করছে বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না তাহলে মা বাবার দোয়া আমাদের দরকার আছে কি নাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বয়সে উনি যখন উনার আম্মা উম্মুল খায়র ফাতেমা বলেন বাবা তুমি মাদ্রাসায় যাচ্ছ কিন্তু রাস্তায় যদি কোনো বিপদে পড়ো আমি মার দোয়া আছে কোনোদিন তুমি মিথ্যা কথা বলিও না সুবহানাল্লাহ বলেন না কোনোদিন মিথ্যা কথা বলিও না মা কেমন দোয়া করছে এবার উনি মাদ্রাসায় যাচ্ছে উনার আগের কাফেলার মধ্যে ডাকাইতে ধরছে কি ধরছে ডাকাইতে ধরে সববার লুটপাট করছে সম্পদ তো আর ওই আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ উনি সবার পিছনে কিন্তু উনার কাছে কিছু দিরহাম আছে টাকা আছে মায় কইছে এই দিরহাম করে দিলাম বিপদে পড়ে যাস মিথ্যা কথা মিথ্যা কথা বাংলাদেশে এমন 99 মিথ্যা কথা ঠিক কি না অনেক বক্তাই মিথ্যা কথা কয় না হ্যাঁ কাজে কথায় কাজে মিল আছে আমি যদি ডাকাত থাকি আমি কই আইসি চেষ্টা করছি ঠিক কি না মাহফিলের কমিটি ফোন দিতে হুজুর কই আমি কিন্তু এখনো ডাকাত আরে ভাই আইসি আমি হবিগঞ্জের কাছাকাছি আসলে কিন্তু আমি এখনো নরসিংদী এখন 99 মানুষের মিথ্যা কথা কয় এইজন্য ঈমান লরছ ঠিক কি না খালি ঈমান লরছ আহা ঈমান না ঈমান এখন বর্তমান তো কইতে খবর পাই কি আপনারা কি রাগ করতেছেন না আমি কাউকে গালি দিচ্ছি না ঈমান লরছ 99 এখন মিথ্যা সাবধান কিয়ামতের আলামত কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে কিছুদিন আগে দেখছেন না মসজিদপুর দরবারে হামলা করছেন কেনে ভাই হামলা করলেন এই দরবারের দোষটা কি এরা তো কোনোদিন দেখলাম না শরীয়তের বিরোধী কোনো কাজ করে এরা এই দরবারে দেখছি তারা নামাজ পড়ে খানকা শরীফ আছে মসজিদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ জিকির এই মিলাদ এই আমলগুলো আর কিছু কেনে ভাই এগুলো ভাঙলে আগুন লাগাই মাথায় টুপি দিয়া জুব্বা লাগাইয়া হ্যাঁ পাগড়ি লাগাইয়া আগুন এগুলো কিয়ামতের আলামত ঠিক কিনা বলে লাগাও এমন দরবারে লাগাও যেই দরবারে ভণ্ডামি আছে ঠিক কিনা বলেন ভণ্ডামির জায়গা সুন্নি জামাতে নাই আজকে দেখবেন অনেক কিছু সুন্নি জামাতের মধ্যে ভণ্ড আছে কি নাই আসেনি অনেক আছে এগুলো বন্ধ করতে হবে আমরা সত্যকার আল্লাহর ওলি মানি কিন্তু ভণ্ডদের তো আমরা তো মানি না যে দরবারে নামাজ নাই যে দরবারে হাক্কা হাক্কা হাই হই এই যে জিকির এক দল বারো যখন জিকির দেরে ভাই হিম হিম জিকির হিম হিম জিকির কি আল্লাহ হু কইবা আল্লাহ এখন হুম হুম হু কি এই যে ভণ্ডামি শুরু হইছে এদের কারণে আছে সুন্নি জামাত কলঙ্কিত ঠিক কি না বলে আরে সত্য কথা বলতে হয় ভণ্ডামি ছাড়তে হবে সুন্নি জামাত এক সময় বিপদ আছে আমরা তো ঢাকাটা কি আমরা অবস্থান বুঝি একটু বেশি এই জন্য শরীয়ত ভিত্তিক কাজ করতে হবে ভণ্ডামি ছাড়তে হবে
যাক, আমি সেই দিকে যাচ্ছি না, আমার কথাটাই এলো, মা বাবার খেদমত করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াদু হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াদু হইলাম, মুর্শিদ সান হয় না যে বদনা। এখন অনেকে আমরা পীরের দরবারে বাবা বাবা ডাকি, এটা বাবা ডাকি না, মুর্শিদের আমরা বাবা ডাকি, আবার নিজের বাবার আবার বাবা ডাকে, ঠিক কিনা বলেন না? আসেনি এমন? নিজের জন্মদাতাকে বাবা ডাকতে হবে, আপনার মুর্শিদকে বাবা ডাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াদু হইলাম, হায় হায় আল্লাহ পাইতে আমি বায়াদু হইলাম, মুর্শিদ সান হয় না যে যাহাদি কয় মুর্শিদের প্রেমী অনেকে জানারে। মুর্শিদের জ্বালা আছে কি নাই? মুর্শিদ ধরবেন তাহলে মা বাবা খেদমত বুঝবেন। মুর্শিদ সত্যকার যারা মুর্শিদ, এরা প্রথমে সবক দিবে তোমার মা বাবা খেদমত করো, ঠিক কি? মা বাবাকে কষ্ট দিয়ে আমি পীরের দরবারে আইব, মা বাবারে কষ্ট দিয়া পীরের দরবারে কাঁঠাল নিয়ে আইও না, আগের গাছের ফলটা তোমার মা বাবাকে খাওয়াও, তারপর আমার দরবারে আসো। সত্যকার যারা উঠে, আর যারা বন্ড ফল যা আছে সব নিয়ে আয়, গরু ছাগল যা আছে সব নিয়ে আয় দরবারে। এমন কিছু মানুষ মা বাবার খেদমত, মা বাবারে না খাওয়াইয়া সব লইয়া যায় ফিরের বাড়ি। এটা কি জায়েজ আছে? ফিরে কি বইয়া দিছে? কথা তিতা লাগে, ঠিকই না বলেন না? গভীর মানাজুর। আর যদি জুরাইজের কথা আমি বলছিলাম, মা দোয়া করছে আল্লাহ তুমি বেজ্জত বানাইও, আল্লাহ কয় জুরাইজের মা তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সরল আছে না আমার বাসটা? মাশাআল্লাহ। জাকাত আইছে। এই বসে যান, বসে যান, বসে যান, বসো, আরে বসো। 12টা ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে, কারণ আমি আবার ঢাকায় যাইতে হবে। আগামী কাল আমার নরসিংদী প্রোগ্রাম, এরপরে দিন আবার নারায়ণগঞ্জে প্রোগ্রাম, এইভাবে প্রতিদিন আমার প্রোগ্রাম ডায়রি আমার কিলাপ হয়ে গেছে। ফেব্রুয়ারি পর্যন্ত ইনশাআল্লাহ প্রতিদিন মাহফিল করতে হবে। আজকে অনেক টাকার ওষুধ খাইছি ঠান্ডাটা কমানোর জন্য। আল্লাহর কি কুদরত, এই জিলানি নগর আইলে আমার সব রূপ বলা হয়ে আমি ভাবছিলাম না কথা বলতে পারবো। এটা গাউসে পাকের আসলে একটা নজর আছে, আলহামদুলিল্লাহ বলেন না? গাউসে পাকের নজর আছে। মা দোয়া করো, এদিকে জুরাইজি আরে নামাজই পড়ে। আল্লাহ কয় নামাজ দেখাই না, তুই বেশি বেশি নামাজ পড়ছ তোর মারে কষ্ট দিয়া। আল্লাহ কয় সমাজের মধ্যে একটা মুনাফিক বানাইছে, এক মুনাফিকে এক মুনাফিকই হয়। এই যে জুরাইজে নামাজ পড়ে এক ইবাদত করতেছে, আমরা কাছে বেশি ভালো লাগে না, চলো তার আমরা বেইজ্জত করে লাগি। কেমনে বেইজ্জত করতে হবে? বেইজ্জত করতে গেলে সমাজের একটা নর্তঙ্গী মহিলা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। খারাপ মহিলা আছে কিনা বাংলাদেশে? বেপরদা মহিলা আছে কিনা? মা বোনরা কষ্ট পায় না। পর্দা করা কি? পর্দা করা কি ফরজ। একজন নর্তকী মহিলার কাছে মুনাফিকরা বলল, এই মহিলার কি তোকে আমরা অনেক টাকা দিব, একটা কাজ করতে হবে। কই কি কাজ? ওই যে ঘরের মধ্যে একটা মোল্লা মানুষ ইবাদত করতেছে, তারে তুই যেভাবে হোক বিপদে ফলাইবে, আমরা গে একবারে মার দিব। নাউজুবিল্লাহ বলেন না? এই মহিলা, আমি এত সুন্দরী মহিলা গো, এটা তোমার ওয়ান টাইম। এই মোল্লা মানুষ আমি বিপদে ফলাইতে আমার ওয়ান টাইম। ওই মহিলা সুন্দর করে
আলতা পালিশ, টুট পালিশ, বুঝুননি বুঝুননি, টুট পালিশ, আলতা পালিশ, সুনু পালিশ, সেন্ট ব্যবহার কইরা হুজুর যেখানে ইবাদত করে ওই পাশে গিয়া ঘোরাঘুরি করে। এটা আল্লাহর ওই খেলা। সুবহানাল্লাহ বলেন। খেলাটা কইছে তো জুরাইজের মা, মার দোয়া তো আল্লাহ কবুল করছে, কারণ ওই দোয়ার কবুলের কারণে ঘটনাগুলো হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে কিন্তু ওলির কোনো দোষ নাই, ঠিক কি না? দোষ হলো তার মার কথায় ডাক দেয় না। ঠান্ডার সময় মা ডাকে জবাব দেয় না, নামাজ। কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা? কোন অসুবিধা হচ্ছে না তো? আরে লাস্টে একটুটাই মনে দুইটা গজল শোনাই মনে মজার আইতেছে, শোনাই মনে কি যেন বলছিলাম বাবা। এবার মহিলা ঘুরে এখন ঘুরে দেখতেছে না, পারতেছে না, এখন কি করবে? কই না রে, উনি দিগালি নামাজই পড়ে, আমার দিকে তাকায় না, কারণটা কি? এইভাবে হইতো না। তারে আমি তো মহিলা তো টাকা খাইছে, অনেক টাকা খাইয়া এখন তো আমি টাকা ফেট হয়ে গেছে, একটা ঘটনা ঘটাইতে হবে। ওই মহিলা পাশের একটা ছেলের সাথে জিনা করার পরে ওই মহিলার ঘরে একটা সন্তান, মহিলার গর্ভে সন্তান। মহিলা এখন পেটটা বাহির রেখে দেখছো নি, ওই যে ঘরে ইবাদত করে উনি আমার সাথে জিনা করছে গোপনে, এখন আমার আর বিয়ে করে না, দেখো উনার সন্তান আমার পেটে। মুনাফিকরা, ওই যে মুনাফিকরা কই সুযোগ পাইছি রে হুজুর, হুজুর গো সুযোগ পাইলাম, ইবাদত করা বুঝাইয়া দিব, তোমার মাধ্যমে সমাজ ভালো হয়ে যাবে। আমরা ভালো মানুষ চাই না, সবাই যেন ডাকাত হয়। নাউজুবিল্লাহ বলেন না। সমাজের কিছু মানুষ চায় না বালা, ঠিক কিনা বলেন না? ও সবাই খারাপ। জিলানী নগরে যদি মাদ্রাসা হয় এতে কি বালা না খারাপ? মসজিদ যদি হয় বালা না খারাপ? মসজিদ হইলে মানুষ নামাজি হবে। এই জিলানী নগরে যদি মানুষ 50 জন থাকে, 50 জনে কিন্তু বিভিন্ন মসজিদে নামাজ যায় না, 10 জন যায়, 20 জন যায় না, কিন্তু যখন মসজিদ হয়ে যাবে অটোমেটিক আস্তে আস্তে তারা নামাজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে কিছু কিছু মানুষ আবার দেখবে ভালো কাজ পছন্দ। মুনাফিকরা কয় হুজুর গো তুই বালা কাজ করতেছো, তোমার বালা দেখাইতেছি। মুনাফিকরা এতইরে এমন মার দিছে, হুজুর দিনের বেলা ইবাদত করো, রাত্রে দেখি তুমি গোপনে খারাপ কাজ করো, এমন মার দিছে রক্তাক্ত লাল করেছে। আল্লাহর ওলি জুরাই সিজদায় পইরা কান্দে, আমার কি অপরাধ, কি অন্যায় করেছি, কি অপরাধে তুমি আমারে এত লাঞ্ছিত করছো? আমার জীবনে তুই এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই, রোজা ছাড়ি নাই, এত ইবাদত করার পরে কেন আল্লাহ তুমি আমারে লাঞ্ছিত করলা, বিদ্যুৎ বানাইলা? আগামী খালি সমাজের মধ্যে আমার চেহারাটা কেমনে দেখাই? চেহারাটা দেখানোর আগে আগে গো মালাকুল মউত আজরাইল আমার সামনে পাঠাইয়া দাও, আমার জানটা কবজ করো। আল্লাহ কয় জুরাইজ রে, আমি জানি আল্লাহ তুই তো অপরাধ করস না, কোন অন্যায় করস না, কিন্তু একটা অন্যায় করছত রে জুরাইজ, এমন একটা জায়গায় অন্যায় করছো, তোর মা কষ্ট পাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করছে, ওই দোয়া আমি কবুল করেছি। আমি তো আল্লাহ ওয়াদা দিয়েছি মা বাবার দোয়া কবুল হবে, এই জন্য তোর মার দোয়া আমি কবুল করেছি, সেই জন্য তুই লাঞ্ছিত হয়ে গেছ, বেজ্জত হয়ে গেছ রে জুরাইজ। যা 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 হইবার হয়ে গেছে, আমি আল্লাহ দেখছি তুই আমি আল্লাহকে ভালোবাসস, আল্লাহর আমি আল্লাহর ইবাদত করো, তোর কোনো টেনশন নাই। এখন থেকে বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দেব।
সম্মানের মালিককে, বেজ্জতের মালিককে আল্লাহ। আল্লাহকে এখন সম্মান দিয়ে দিব, কারণ যা বেজ্জত হইবার হয়ে গেছে, মার্দ কবুল শেষ, এখন তোরে সম্মান বাড়াই দিব। বাইজিদ জুরাইজ কয় আল্লাহ তাহলে কিভাবে সম্মানটা বাড়াই দিবে? আমি সমাজের চেহারাটা কেমনে দেখাইতাম? আমারে মানুষে কই নর্তিঙ্গির সাথে জিনা করছে, এখন আমি চেহারা কেমনে দেখাবো? আল্লাহ কয় শুন, আগামীকাল 10টার সময় মাইকিং করে দে। হুজুর আগামীকাল 10টায় জিলানী নগরে সবাই আসবেন, সমাজের মানুষ। কি ঘটনা? ঘটনাটা হলো ওই মহিলার পেটের সন্তান, সন্তানের জবান দিয়া বলে দিবে তার বাবার পরিচয়। মুনাফিকরা কয় কি ব্যাপার, কি ঘটনা ঘটবে? হন সমাজের মানুষ হাজির, মহিলাও হাজির, আল্লাহর ওলি জুরাইজ হাজির মিটিং এ সবার মধ্যে। আল্লাহকে জুরাইজ তোর একটু নজর দে ওই মহিলার পেটের দিকে, দেখবে ওই পেটের ভিতর থেকে সন্তানের জবান খুলে গেছে। আরো জোরে, আরো জোরে। জবান খুলনা কয় রে ও সমাজের মানুষ। তাফসীরের কথা বলছি, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাত। তাফসীরের মধ্যে এই যে শানে নজরুলের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। আল্লাহ ওই সন্তান কই সমাজের মানুষ রে, তোমরা ভালো মানুষও চিনো না, খারাপ মানুষও চিনো না, আমি যার গর্ভে আছি উনি আমার মা, কিন্তু উনি আমার মা হতে পারে কিন্তু মা ভালো না। সুবহানাল্লাহ। আমার মা ভালো মানুষকে বেইজ্জত করার জন্য অন্য একটা রাকালের সাথে খারাপ জিনা করেছে। জিনা করার কারণে আমি আমার মার গর্ভে আসছি। আসলে আমার পরিচয় হচ্ছে আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা না, আমার বাবা হচ্ছে ওই বাড়ির রাখাল। সাথে সাথে সমাজের মানুষ ওলি জুরাইজের কদমে পইরা গেছে। বুঝি না না বুঝিয়া গো, আমি আপনারে আঘাত করেছি, আমরা অনেক মারছি গো হুজুর, সমাজ আপনারে বেইজ্জত বানাইছি, ক্ষমা করে দেন গো হুজুর। আর আমরা সমাজের মানুষ কথা দিলাম আপনার ইবাদত করতে আমরা স্বর্ণ মুক্তা দিয়া বানায়া দিব। তাহলে জিলানী নগরে মসজিদ নতুন, কি ঠিক কিনা বলে? জিলানী নগর মসজিদ হইতেছে বলে একটা শুনলাম। মসজিদ আসেনি, হইতেছে নাকি? এই মসজিদ হইতো নি, এই জিলানী নগর একটা মসজিদ হইতো নি। রাজিরি সবাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ। মাদ্রাসা তো আছে, হ্যাঁ, মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ যখন আপনারা এই সমাজের মানুষের উদ্যোগ নিয়েছেন, এই মসজিদের উদ্যোগে আগামী বছর মাহফিল হতে হয়তো চাই, ঠিক কিনা বলেন? এই বছর এখানে 2টা মাহফিল হবে। এখানে কয়টা মাহফিল? একটা হবে আব্দুর রহিম, হাফিজ আব্দুর রহিম জিলানীর বংশধর যারা আছে এরা মিলে একটা ছোট্ট ছোট্ট মাহফিল করবে, যাই করো, এটা তারা জারি রাখতে হবে। আর একটা মাহফিল হবে সমাজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে। রাজি আছেন? মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হবে এটা পুরা সমাজবাসী নিয়ে। আর আব্দুর রহিম জিলানী যে মাহফিলটা করব এটা ওনার শুধু ভাই ভাতিজা, ওনার আব্বা বংশধরকে নিয়ে একটা মাহফিল জারি রাখবে। এখানে হবে কয়টা মাহফিল? 2টা। কিন্তু আজকে শুধু আমি মাহফিলের জন্য কোনো টাকা কালেকশন করব না, শুধু আপনাদের কাছে আমি মসজিদের জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য পড়ে আগামী বছর ওয়াজ হতো না ইনশাআল্লাহ। তো আগামী বছর ইনশাআল্লাহ ইনি বুঝাই দিবেন ইনশাআল্লাহ, মসজিদ হবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য এখানে একটা সমাজে একটা কমিটি আছে, হবে, এটা একটা সিদ্ধান্ত তারা নেবে। কিন্তু আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? এই চান কি চান না? আগামী বছর মাহফিলের জন্য ভাই একটা প্রেমিক আছেন নি যে হুজুর আমি প্যান্ডেলটা দিলাম,